আস্তে আমাদের হিন্দু ধর্মে রাধাকৃষ্ণের যে নিত্যলীলা এটা গোপন হয়েছিল বাবা, জানেন তো? প্রকাশ করেছিল কারা বলুন তো? রাধাকৃষ্ণের নিত্যলীলা গোপন হয়েছিল, প্রকাশ করলেন কি? শ্রীরূপ সনাতন, বলুন না, ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। হ্যাঁ, 6 গোসাই যাদের জন্য রাধাকৃষ্ণ নিত্যলীলা প্রকাশ হয়েছে, আজকে লীলা আপনারা শুনতে পাচ্ছেন, দর্শন করতে পাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকে বাড়িতে সিংহাসনে সরগোস্বামী চিত্রপট রেখে দেবেন। হ্যাঁ, দোতলা, 4 তলা, 5 তলায় উঠতে গেলে সিঁড়ি অথবা লিফট ছাড়া ওঠা যায় না, তেমন ভগবানের চরণে পৌঁছাতে গেলে ভক্তের চরণ ধুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আগে হলো ভক্তের চরণ ধুলি, তারপরে ভগবানের কাছে পৌঁছাতে হবে। এর ভিতরে একজন গোস্বামীর কথা আমি বলবো, আপনার জীবনীটা দেখবেন। রঘুনাথ দাস গোস্বামী, জানেন, রাজার ছেলে। যে কথাটা বলছি আজ থেকে 5,500 বৎসর পূর্বের কথা। একটা মাত্র ছেলে বিষয় সম্পদ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল মধুর বৃন্দাবনে। ওই যে রঘুনাথ দাস গোস্বামী, হ্যাঁ, দেখেন না, এই পর্যন্ত কাপড় পরা, হাঁটুর উপরে পর্যন্ত একটা করে কাপড়, বেড়ি ভাবে পরা 2.5 হাত কাপড়, বেশি না। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে ভজন করতেন ভগবানের চরণটা পাবার জন্য। বৃন্দাবন থেকে চলে এলেন পুরী ধামে শুধু ভগবানকে পাবার জন্য। পুরী ধামে গিয়ে রাজার ছেলে মাধুগিরি করে ভগবানের ভোগ লাগাতে। পাথর লাগানো ঘর নয়, ভালো ঘর নয়, ছোট্ট একটা ভজন কুটির ছিল, একেবারে ভাঙা ঘর। বৃন্দাবনে গেলে এরকম অনেক দেখা যায়। তা রঘুনাথ প্রত্যেক দিন ভিক্ষা করতো, ভিক্ষা করে এনে ঘরের ভিতরে রান্না বান্না করে গৌরকে সেবা লাগাতো, ভোগ লাগাতো। বলতেন, গৌর হরি, কবে তুমি আমায় দেখা দেবে? কবে তোমার দর্শন পাবো? কবে তোমার দর্শন পাবো? প্রত্যেকদিন রাত্রেবেলায় রঘুনাথ কাঁদতেন। আর ভগবান লীলা শেষ করতে চলে গিয়েছিলেন পুরীধামে গম্ভীরায়। মহাপ্রভু লীলা শেষ করতে চলে গিয়েছিলেন। খুব ভালো করে কিন্তু কথাটা শুনবেন। রঘুনাথ প্রত্যেকটা দিন ডাকতেন তো মহাপ্রভুকে। একদিন মহাপ্রভু আদেশ করছে, রঘুনাথ, তুই তো আমাকে ভালোবাসিস না, আমি যে তোকে দেখা দেব, আমার প্রতি বিশ্বাসটা কোথায়? দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আস্তে, তুই তো আমাকে ডাকছিস, তুই আমাকে দেখা চাইছিস, কিন্তু দেখা দেব কি করে? তোর তো বিশ্বাস নাই আমার উপরে। কেন গৌর হরি? আমার পিতা রাজৈশ্বর্য ছেড়ে দিয়েছি, আমি ভিক্ষা মেঘের সেবা করছি তোমাকে ভোগ লাগিয়ে। মহাপ্রভু আদেশ করলেন, রঘুনাথ, ভিক্ষা করেই যদি তুই সেবা করিস তবে আমাকে ভালোবাসিস কোথায়? রাজার ছেলে রঘুনাথ, সরগোস্বামীর কথা বলছি কিন্তু। ঠিক আছে প্রভু, আগামী কাল হতে ভিক্ষা করব না, তুমি যদি আমাকে দাও তবে প্রসাদ পাবো, তুমি যদি না দাও তবে সেদিনটা অনাহারে যাব। বাবা, ভগবানের কৃপা পাওয়া কি মুখের কথা?
জীবনীটা দেখবেন। রঘুনাথ তার পরের দিন থেকে ভিক্ষা করতেন না, রান্না বান্নাও করতেন না, ভগবানের ভোগও লাগাতেন না। দিনের পর দিন হতে গেল। ভগবানের কাছে তো প্রতিশ্রুতি দিয়েছে, গৌরহরি আমি আগামীকাল হতে ভিক্ষা করব না। ভগবান কৃপা করে প্রসাদও পাঠায় না, সেবা করবে কি? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাজার ছেলে, যারা পুরী ধামে গেছে, মাগো কথা বলো না, কথা বলো না, যারা পুরী ধামে গেছেন, যেখানে জগন্নাথ দেবের ভোগ রান্না হয়, ওই পুরীর পান্ডারা যেগুলো বাইরে পড়ে যায়, এখানে যেমন পড়ে যায় না, কত প্রসাদ দিতে দিতে, ভক্তদের প্রসাদ দিতে দিতে পড়ে যায় না, অবশেষে কি করে, সেটা ঝাড়ু দিয়ে সেটাকে ঝাড় দিয়ে ড্রেনে ফেলে দিত পুরী ধামে। তবে প্রসাদ কখন ঝাড়ু দেবেন না, বিচালি দিয়ে দেবেন, খড় দিয়ে দেবেন। পুরী ধামে পান্ডারা ঝাড়ু দিতেন, যেগুলো উচ্ছিষ্ট পড়ে যেত ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে দিত। রঘুনাথ ক্ষুধাটা সহ্য করতে না পেরে ড্রেনের ভিতরে ফেলে দিত, পচে যেত, গলে যেত, দুর্গন্ধ হয়ে যেত। একটা কাপড় 2.5 হাত পরে থাকতো, একটা গায়ে দিয়ে থাকতো, যাকে বলে বহির্বাস। বহির্বাসটা পেতে ড্রেন থেকে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদগুলো তুলে নিত, পচে গলে দুর্গন্ধ হয়ে যেত। বসনের ভিতরে করে প্রসাদগুলো নিয়ে সমুদ্রের জলে ভালো করে ধুয়ে নিত, দুর্গন্ধ হয়ে যেত। তো যে মাছটুকু থাকতো, অবশিষ্ট যেটুকু থাকতো, সেটাই তুলসী দিয়ে রঘুনাথ সেবা করতে যাবে। রঘুনাথ যখন সেবা করতে যাবে, আমার নদিয়ার চাঁদ গৌরহরি আর ভক্তের ব্যথাটা সহ্য করতে না পারে ছুটে এসেছে। যেই না রঘুনাথ সেবা করতে যাবে, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা চেপে ধরে বলছে, রঘুনাথ তুমি এত বড় নিষ্ঠুর, তুমি আমাকে না দিয়ে রঘুনাথ তুমি নিজে সেবা করছো। তুমি এত বড় নিষ্ঠুর, তুমি আমাকে না দিয়ে রঘুনাথ সেবা করছো। ভগবানকে পেতে গেলে আগে তো ভগবান ভক্তের দেহটা পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নেয়, আগে পোড়া। অনেকে বলে না মা, হ্যাঁ গো তুমি তো প্রসাদ ভুজি বৈষ্ণ, তুমি এত ভগবানকে ডাকো, তোমার কেন ব্যাধি হয়? অনেকে বলে না বাবা তুমি এত লীলা কীর্তন দাও, নাম দাও, এত কীর্তন তুমি শোনো, অষ্টকালীন শোনো, তোমার কেন ব্যাধি হয়? ব্যাধিটা সবার হয় না। বড় বড় রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ভগবান, যারা নাস্তিক, ভগবানকে ভালোবাসে না, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে না, ভগবান তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা তাদের মাথায় তুলে দেয় না। যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা ভগবান কাদের মাথায় দেয় জানো? যারা ভগবানকে বেশি ভালোবাসে। যত দুঃখ, যত জ্বালা যন্ত্রণা ব্যাধি ভগবান তাদের মাথায় তুলে দেয়। কেন? জ্বালা যন্ত্রণা ব্যাধি পেতে পেতে দেহটা যখন পুড়ে পুড়ে খাঁটি হয়ে যাবে,
তখন তো তার জায়গা হবে মধুর বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে, আমার রাধা গোবিন্দের যুগল চরণে। এই জন্যই তো ভগবান তাদের মাথায় তুলে দেয় বড় বড় ব্যাধি জ্বালা যন্ত্রণা।